যুগে যুগে পৃথিবী আপডেট হয়েছে, তেমনি চোরেরাও তাদের চুরিতে এখন বেশ আপডেট। চুরি এমন এক মহাবিদ্যা যা অর্জন করা মানেই বিনা পুঁজিতে ব্যবসা। আজকে আমরা এমনই কিছু চালাক এবং বেকুব চোরদের দেখবো যা দেখলে আপনি হতবাক হবেন, পরক্ষণে আবার হাসতে হাসতে পেটও ব্যথা করবেন। চুরি যদি কোনো আর্ট হয় তাহলে তার শ্রেষ্ঠ আর্টিস্ট এই মহিলা। এই প্রেগনেন্ট মহিলা বড় একটি ট্রলি ব্যাগ নিয়ে একটি শপে আসে। কিছু কেনাকাটার পর ট্রলি ব্যাগটি দোকানদারের কাছে রেখে যায় কিছুক্ষণ পর এসে নিয়ে যাবে বলে। মহিলার এমন অবস্থা দেখে দোকানদারও ট্রলি ব্যাগটি রাখতে রাজি হয়ে যায়। তারপর মহিলাটি কাউন্টারে বিল দিয়ে ব্যাগটি সাইড করে রেখে যায়। কিন্তু মহিলাটি সেই দিন আর ব্যাগ ফেরত নিতে আসে না। দোকানদারও প্রতিদিনকার মতো রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরে যায়। পরের দিন সকালে দোকান খুলে দোকানদার এসে দেখে তার ক্যাশে থাকা সব টাকা গায়েব হয়ে যায়। পরক্ষণে দোকানদার হতাশ হয়ে পুলিশে ফোন করে এবং সেখানে পুলিশ চলে আসে। কিন্তু সবকিছু তল্লাশি করার পরও পুলিশ কোনো ক্লু পায় না। এর কিছুক্ষণ পরই সেই মহিলাটি আসে তার ব্যাগ ফেরত নিতে। তখন দোকানদার তার ব্যাগটি তাকে দেখিয়ে দেয়। সেখানে থাকা পুলিশরা তখন ব্যাপারটি লক্ষ্য করে এবং সন্দেহ করে একজন প্রেগনেন্ট মহিলা কিভাবে এত ওজন ব্যাগ ক্যারি করতে পারে। তখন মহিলাটিকে ব্যাগ সম্পর্কে জিজ্ঞাসা করার পর তার চোখ মুখের অবস্থা দেখে পুলিশের সন্দেহ আরো বেশি হয়। তারপর পুলিশ ব্যাগটি খুলে দেখতে যায়, আর যখনই ব্যাগটি খোলা হয় তখনই তার ভেতর একটি মেয়েকে পাওয়া যায়। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় মেয়েটিকে দিয়েই এই অভিনব উপায়ে চুরি করানো হয়। এবার এখানে দেখুন, ভারতের সোনাই রোডে ঘটে এই পরিকল্পিত চুরির ঘটনা। চোরেরা প্রথমে দামি মোবাইল রাখে এমন দোকান টার্গেট করে। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় রাস্তার পাশের একটি দোকানে হাজির হয় একজন চোর মশাই। ফোনে কথা বলতে ব্যস্ত এই চোর মশাই দোকানদারকে কিছু ফোন দেখাতে বলে। মানে এমন একটা ভাব করছে যেন ফোনের ওপাশ থেকে কেউ মোবাইলের মডেল বলে দিচ্ছে আর তিনি তা দোকানদারকে বলছেন। তারপর দোকানদার তাকে একটি ফোন বের করে দেয় আর ফোনটি হাতে নিয়ে মশাইদার পার্টনার এবং মোক্ষম সময়ের অপেক্ষা করতে থাকে। মানে ফোনে তিনি এতটাই ব্যস্ততা দেখাচ্ছেন যে কেউ তাকে সন্দেহই করছে না। বেশ কিছুক্ষণ পর মশাই তার পার্টনারের দেখা পায়। তখনই ডান বাম দেখে মশাই দৌড়ে গিয়ে বাইকে উঠে যায়। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। 2020 সালের ইন্দোনেশিয়ার একটি হাইওয়ে রাস্তা সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় রাস্তা পার হওয়ার জন্য মেয়েটি সিগন্যালে এসে দাঁড়ায়। তখন সেখানে আসে এই বাইকার চোর মামু। এসে এই মেয়েটির মোবাইল সমেত ব্যাগটি নিয়ে চম্পট মারতে চায়, কিন্তু বেচারার ভাগ্য খারাপ। ঘটনা বুঝতে পেরে সামনে থাকা বাইকটি তাকে আটকে দেয়। তারপর লোকটি আর চোর বাবাজির মধ্যে ছোটখাটো একটি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়। বেচারা পেরে না উঠে সবাইকে ছোট একটি চাকু বের করে ভয় দেখাতে থাকে। কিন্তু মেয়েটিও নাছোড় বান্দা, মোবাইল না পেয়ে কোনোভাবে চোরটিকে ছাড়তে রাজি নয়। এইদিকে বেচারা চোরেরও যে কপাল আজ বেশ মন্দা তা এতক্ষণে হয়তো তার বোঝা শেষ। এক পর্যায়ে পালাতে গিয়ে মশাই গণধোলায় গিয়ে চুরির স্বাদ বুঝতে পারলেন। এই জন্যই বলে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। এবার এখানে দেখুন, 5 স্টার একটি হোটেলের কাউন্টারের সিসিটিভি ফুটেজ এটি। হঠাৎই কাউন্টারে নাক মুখ বেঁধে বেশ প্ল্যান করেই হাজির এই চোর মশাই। কাউন্টারে থাকা মহিলার কাছে মশাই বেশ বড় অঙ্কের টাকা দাবি করে বসেন। মহিলা তাকে কিছু টাকা দিতে চাইলেও এত কমে তার হবে না। তাই সে ডেস্কে উঠে মহিলাকে পিস্তল দিয়ে ভয় দেখিয়ে নিজেই টাকা খুঁজতে শুরু করে দেয়। এরপর মহিলা ভয় পেয়ে বেচারার হাতে সব টাকাই তুলে দেয়। বাবাজি এত টাকা একসাথে দেখার পর তো মহা খুশি। খুশির ঠেলায় এতটাই বিভোর যে ডেস্কের উপর পিস্তল রেখেই টাকা ঢুকাতে মহা ব্যস্ত। এই সুযোগে চালাক মহিলা পিস্তলটি নিজের হাতে নিয়ে নেয়। যা দেখে বাবাজি ওরে কি দৌড়, মানে ভয়ের চোটে তিনি আর পিছনেও ফিরে তাকাননি। কিন্তু কিছুক্ষণ পর পুরুষত্ব জাগিয়ে বেশ ভাব নিয়ে আসেন পিস্তল ফেরত নিতে। কিন্তু মহিলাও কম যায় না, ভয় দেখিয়ে মশাইকেই নাস্তানাবুদ করেন। পরবর্তীতে অবশ্য সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করে পুলিশ তাকে অ্যারেস্ট করে।
2024 সালের 21 অক্টোবরে বাংলাদেশের একটি জিমে দেখা মিলে এই চোর বাবাজির। মশাই এসেই বেশ কিছুক্ষণ বাসার ভিতরে নজরদারি করেন, কিন্তু কিছু না পেয়ে হতাশ তিনি। তবে খালি হাতে তো আর ফিরে যাওয়া যাবে না, তাই তিনি জিমের ছাদে চলে যান। কিছুক্ষণ পর ছাদ থেকে একটি লোহার গ্রিল নিয়ে ফিরে আসেন তিনি, কিন্তু মশাই চোর হলেও বেশ শৌখিন, তাই তো হাতে করে না নিয়ে রিক্সা রাখতে চলে যান। এরপর সেখানে আসেন একজন জিম মেম্বার এবং সেখানে থাকা গ্রিলটি দেখতে পেয়ে তার সন্দেহ হয়, তাই তিনি পুরো ব্যাপারটা বুঝতে চোর মামার জন্য সেখানেই অপেক্ষা করেন। তার কিছুক্ষণ পর সেখানে চোর মামা রিক্সা নিয়ে হাজির। আর ঠিক তখনই মশাই জিম মেম্বারের কাছে কট খেয়ে যান। তারপর মশাইকে আপ্যায়ন করার জন্য উপরে জিমে নিয়ে যাওয়া হয়। ये भगवान क्या जुल्म है। मार 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 সালে কলকাতায় ঘটে এই ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় বাইকে করে এসে দুজন চোর নজর রাখছিল এই ভদ্রলোক আর ভদ্র মহিলার উপর। তাদের টার্গেট মূলত আগে থেকেই ফিক্সড, শুধুমাত্র মোকম সুযোগের অপেক্ষা। এরপর তারা এগিয়ে আসে আর বাইক করিয়ে চোরমশাইরাও তাদের অনুসরণ করতে থাকে। তারপর বাইক থেকে নেমে একজন চোর তাদের পিছু নেয়। এক পর্যায়ে ফাঁকা রাস্তা পেয়ে ছেলেটি মহিলার গলা থেকে চেন টেনে খুলে নেয় এবং তার সাথে থাকা সঙ্গীর বাইকে করে তারা পালিয়ে যায়। একইভাবে দিদার সাথেও ঠকবাজি করেন এই চালাক চোর। মশাই প্রথমে দিদাকে টার্গেট করেন, এরপর অ্যাড্রেস খুঁজার নাম করে দিদার সাথে কথোপকথন চালিয়ে যান, কিন্তু সুযোগ পেতেই মশাই তার আসল রূপ দেখিয়ে দেন এবং সেখান থেকে পালিয়ে যান। साले कुत्ते, पैसा खाया मेरा। কি ভাবছেন এতটুকুতেই তারা সীমাবদ্ধ? দিন যত যায় তারা তাদের চুরির স্টাইলে ততই আপডেট হয়। এবার তাদের টার্গেট বসে থাকা এই ভদ্রলোক। তবে এই চুরির স্টাইলটা কিছুটা ভিন্ন। ফাঁকা রাস্তা পেয়ে অস্ত্র বের করে ভদ্রলোকের মোবাইল মুহূর্তেই নিজের করে নেয়। বরাবরের মতো এবার তার সঙ্গী চলে আসে এবং তারা একসাথে চম্পট দেয়। চোর যে তাদের চুরির স্টাইলে কতটা স্মার্ট তা এই চুরিকে দেখলেই বোঝা যায়। প্রথমে কাস্টমার রূপে তারা আসে শপিং করতে। দোকানদারকে ডেকে দিদি তার বয়ফ্রেন্ডের জন্য টি শার্ট দেখাতে বলেন, কিন্তু দাদা টি শার্টে মন ভরবে না, তাই তো তিনি চারদিকে তাকিয়ে অদ্ভুত আচরণ করতে শুরু করেন। আসলে তিনি চারদিকটা ভালোভাবে পর্যবেক্ষণ করছিলেন হাতের কাজটা সেরে ফেলার জন্য। এরপর দোকানদারের দৃষ্টি সরানোর জন্য একের পর এক টি শার্ট টাইল দিতে থাকেন। এরপর সুযোগ পেতেই বাবাজি তার হাতের কাজ মুহূর্তেই সেরে ফেলেন। এভাবেই কেউ কিছু সন্দেহ না করার জন্য বেশ কিছুক্ষণ আরো কিছু টি শার্ট টাইল দেন তারা, কিন্তু পরক্ষণে সুযোগ বুঝে কিছু না কিনেই কেটে পড়েন তারা। 20 নভেম্বর 2023 ভারতের মহাদেব চক্রের ঘটনা এটি, যেখানে একটি সংঘবদ্ধ চোরের দল রকি ভাই লুকের এই ট্রাভেলারের গায়ে চুন লাগিয়ে দেয়। তারপর ট্রাভেলার যখন ফোনে কথা বলতে ব্যস্ত হয় তখন প্রথম চোর এসে তার পিঠে কিছু লেগে আছে বলে দেখিয়ে দেয়। এরপর এন্ট্রি নেয় দ্বিতীয় চোর এবং সেও একই কথা বলতে থাকে। মশাই এবার তাদের ফাঁদে পা দিয়েই ফেলে। তারপর তিনি তার ব্যাগ, মোবাইল, ক্যামেরা সহ স্কুটির উপর রেখে দেখতে থাকে কি লেগে আছে। দ্বিতীয় চোর সেখানে দাঁড়িয়ে ট্রাভেলারের নজর অন্যদিকে নিয়ে যায় আর দেখিয়ে দিতে থাকে চুন আসলে কোন জায়গায় লেগে আছে। আর এই সুযোগে তৃতীয় চোর এসে মোবাইল, ক্যামেরা সমেত পুরো ব্যাগ নিয়ে উধাও হয়ে যায়। এভাবেই মশাইকে টুপি পরিয়ে তাদের চুরির মিশন কমপ্লিট করে তারা। सॉरी 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 सॉरी। তো গাইস আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ফানি এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।